আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি রাকিব হাসান, রাকিব স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আলোচনা করব পরীক্ষার মধ্যে চাকরির আবেদন কীভাবে করব সেই সম্পর্কে আলোচনা করব। প্রশ্নে বলা থাকতে পারে ড্রাফট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর পোস্ট অফ প্রবাশনারি অফিসার অফ এ রিপুটেড ব্যাংক, এভাবেও আসতে পারে, অথবা ড্রাফট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাকাউন্ট্যান্ট ইন এ মাল্টিন্যাশনাল কোম্পানি, অথবা বলা থাকতে পারে ড্রাফট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ জুনিয়র অফিসার বাই এ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক অথবা ইসলামী ব্যাংক বাংলাদেশ। এরকম বিভিন্নভাবেই চাকরির আবেদন আসতে পারে। তো যেভাবে আসুক না কেন আমরা কিভাবে অ্যান্সার করব আমি সেটি শিখিয়ে দিচ্ছি। এখানে অ্যান্সার ডেট এপ্রিল 20, 2021 সাল এখানে আমি উল্লেখ করছি। তো আপনারা যে তারিখে পরীক্ষা দিবেন, যদি কোনো চাকরির অ্যাপ্লিকেশন আসে, আবেদন আসে, যে তারিখে বিজনেস কমিউনিকেশন পরীক্ষা দিবেন ওই ডেটটাই উল্লেখ করলেন। এখানে দ্য ম্যানেজিং ডাইরেক্টর ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেড, হেড অফিস 22 CA মতিঝিল, ঢাকা। আমি ইসলামী ব্যাংকের একটি জুনিয়র অফিসার পদে আবেদন করতেছি, সেই ক্ষেত্রে এখানে ইসলাম ব্যাংকটা লেখা। তো এখন আপনি মাল্টিন্যাশনাল কোম্পানি যদি থাকে দ্য ম্যানেজিং ডাইরেক্টর মাল্টিন্যাশনাল কোম্পানি এগুলো লিখতে পারেন। তাহলে ইসলামী ব্যাংকের পরিবর্তে অন্য কোনো প্রতিষ্ঠানের নামটা ম্যানেজিং ডাইরেক্টর দিয়ে দিতে পারেন। তো এখন ঠিকানা আপাতত একটা হইলেই হইলো, সমস্যা নাই, জাস্ট একটা নমুনা আপনার কাছ থেকে চাওয়া হয়েছে। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ জুনিয়র অফিসার। এখন জুনিয়র অফিসার পদে আবেদন করবেন, অ্যাপ্লাই করবেন। সেই ক্ষেত্রে আবেদনটা হবে এমন যে সাবজেক্ট বিষয় যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ জুনিয়র অফিসার, অর্থাৎ জুনিয়র অফিসারের জন্য আবেদন। ডিয়ার স্যার, প্রিয় স্যার অথবা প্রিয় জনাব, ইন রেসপন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার অফ এপ্রিল 2010-2021 ফর দ্য পোস্ট অফ জুনিয়র অফিসার, আই বেগ টু ফার্নিশ মাই পার্টিকুলার্স ফর ইউর কনসিডারেশন উইথ রিজিউম। এখন আপনি পত্রিকায় পাবলিশড হয়েছে, অর্থাৎ দৈনিক পত্রিকা হলো, যেটা হলো ডেইলি স্টার পত্রিকাতে প্রকাশিত হয়েছে 10 এপ্রিল 2021 সালের কথা। তো এখন এখানে একটা কথা বলে রাখি, পত্রিকার নামটা বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে এবং ইনভার্টেড কমার ভিতর লিখতে হবে। তো এখন 10 তারিখে পত্রিকায় প্রকাশিত হয়েছে, তো আপনি লিখতেছেন 20 এপ্রিল, অর্থাৎ 10 দিন পর। আবার খেয়াল রাখতে হবে পত্রিকার প্রকাশিতর যে ডেটটা, তার আগে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন লিখতে পারবেন না। তো পত্রিকা যে তারিখে প্রকাশিত হয়েছে তার কিছুদিন বা 2-3 দিন পর বা সপ্তাহখানি পরে বা 10-15 দিন পরে সময়কাল উল্লেখ করেন। এখানে আমাদের বিভিন্ন বইয়ের মধ্যে আরও এই ডিয়ারের স্যারের পরের অংশটুকু আরও অনেক বিস্তারিতভাবে বর্ণনা করা। তো এখন মূল অংশটুকুই আমি তুলে দিয়েছি, আর এতটুকু হইলেই চলবো, বেশি কিছু শেখার দরকার নাই। তার পরবর্তীতে রিজিউমটা দিতে হবে। গত লেকচারে আমরা জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করেছি, তো এখানেও তাই। রিজিউম জীবন বৃত্তান্ত, আপনার নামটা দিবেন, ফাদার নেম, মাদার নেম নামটা দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা। তো এখন অনেক সময় আমরা সাধারণত বর্তমান ঠিকানার স্থায়ী ঠিকানা একই দেই, সেক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় ডো লিখতে পারবেন, DO, ডো মানে ওই বর্তমান যে ঠিকানাটা, স্থায়ী ঠিকানা একই, সেই জন্য আপনি ওই জায়গায় ডো লিখতে পারেন। তারপর হলো ডেট অফ বার্থ, জন্ম তারিখ, আপনি জন্ম তারিখটা দিলেন। ন্যাশনালিটি, জাতীয়তা বাংলাদেশি, বাই বার্থ, জন্মসূত্রে আপনি একজন বাংলাদেশি নাগরিক। রিলিজিয়ন, ধর্ম, এখানে ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু, বৌদ্ধ হলে বৌদ্ধ, খ্রিস্টান হলে খ্রিস্টান, এখানে আপনার ধর্মের এখানে নাম দিবেন। মেরিটাল স্ট্যাটাস, অর্থাৎ বৈবাহিক অবস্থা, এখানে আমি আনমেরিড দিছি, কেউ যদি মেরিড থাকেন মেরিড দিবেন বা আনমেরিড দিবেন।
এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা, সিরিয়াল নাম্বার 1, 2, 3 এগুলো আপনি সারি এবং কলামের মাধ্যমে লিখবেন এই ঘরগুলা। নেম অফ এক্সামিনেশন, পরীক্ষার নাম, গ্রুপ অথবা সাবজেক্ট, ডিভিশন অথবা জিপিএ, ইয়ার, বোর্ড অথবা ইউনিভার্সিটি। 1 নম্বর এসএসসি, বিজনেস স্টাডিজ, অর্থাৎ যদি আপনি ব্যবসায় শিক্ষা শাখার যদি কোনো ছাত্র হন এটা দিলেন, অথবা সায়েন্স অথবা আর্টস এরকম দিলেন। জিপিএ উল্লেখ করলেন, পরীক্ষার সালটা উল্লেখ করলেন, কোন বোর্ড থেকে দিয়েছেন ওটা উল্লেখ করলেন। 2 নম্বরটা হলো এইচএসসি বিজনেস স্টাডিজ, জিপিএ উল্লেখ করছি 4.20, পরীক্ষার সাল হলো 2008। তো এসএসসি থেকে এইচএসসি সাধারণত 2 বছর হয় পাস করতে লাগে। এখানে আমি 2008 দিছি, তো আপনাদের সময়কাল ইয়ারের সময়কালটা দিয়েন। তো আপনাদের পাশের সালটা এখানে উল্লেখ করেন। আর বোর্ড হলো ঢাকা বোর্ড। এখানে বিবিএ অনার্স, ম্যানেজমেন্ট হলে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং হলে অ্যাকাউন্টিং, মার্কেটিং হলে মার্কেটিং, ফিনান্স ডিপার্টমেন্ট হলে ফিনান্স ডিপার্টমেন্ট, এগুলো লিখলেন। জিপিএ লিখলেন, পরীক্ষার পাশের সালটা দিলেন, ন্যাশনাল ইউনিভার্সিটি। 4 নম্বরে হলো এমবিএ, ম্যানেজমেন্ট বা কোন বিভাগ থেকে করছেন উল্লেখ করলেন, জিপিএ উল্লেখ করলেন, পাশের সালটা উল্লেখ করলেন, আচ্ছা ন্যাশনাল ইউনিভার্সিটি। তো এখন আমরা সালের বিষয়টা একটু খেয়াল করব। যেমন এখানে আমি এসএসসি 2006 দিছি, তার 2 বছর পরে ইন্টার অর্থাৎ এইচএসসির পরেই অনার্স হলো 4 বছরের কোর্স, 8 থেকে 4 বছর হলো 2012 সালে এখানে উল্লেখ করছি। মাস্টার্স হলো 1 বছরের কোর্স 2013। এক্সপিরিয়েন্সের দিকে আসবো, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা। এখানে আপনি অভিজ্ঞতা লিখতে পারেন যে এমএস ওয়ার্ড, কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট অথবা ইন্টারনেট, হার্ডওয়্যার, সফটওয়্যার বিভিন্ন সম্পর্কে আপনি পারদর্শী। ওই যে এক্সপিরিয়েন্স যেগুলো আপনি জানেন এখানে ওই নামগুলো লিখে দিলেন, কী কী আপনার অভিজ্ঞতা আছে। রেফারেন্সে আপনার পরিচিত কোনো লোকের নাম দিলেন যারা ভালো একটা কোম্পানিতে অথবা ভালো একটা সরকারি জব করে, তাদের নামটা দিলেন। ইনক্লোজার, সংযুক্তি, এখানে লেখা হয়েছে 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। 2 নম্বরটা দেওয়া হয়েছে অ্যাটেস্টেড কপি, সত্যায়িত কপি অফ অল সার্টিফিকেট, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি। অ্যাটাস্টেড কপিস অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অভিজ্ঞতার যে সনদ আছে, সার্টিফিকেট আছে, সেই অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি। এগুলো সংযুক্তির জায়গায় আমরা লিখে দিব। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো এই চাকরির অ্যাপ্লাই যে করবেন, দরখাস্তটা লিখবেন পরীক্ষার খাতায়। তো এখন 1 পাতাতে আসলে তো এটা 1 পেজে তো লেখা যাবে না, আটবেও না। তো সেই ক্ষেত্রে বাম পৃষ্ঠা থেকে শুরু করে ডান পৃষ্ঠা লিখবেন, লেখার চেষ্টা করবেন এবং কি সুন্দর গোছালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। অন্য থিওরিটিক্যাল লেখার চেয়ে চাকরির আবেদন এবং রিপোর্ট এগুলো একটু নাম্বার বেশি আসে। তো আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন। তো আপনাদের মতামত আমার কমেন্টস বক্সে জানাবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন রাকিব স্যার ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমার ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম।